আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায় সেটা শুরু করেছিলাম, তাই না? তো আমাদের এই প্লেলিস্টটা কমপ্লিট হওয়া পর্যন্ত তোমরা এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা তোমাদের বইয়ের অনুশীলনী 9.1 এর 10 নম্বর অঙ্ক থেকে অঙ্কগুলো করা শুরু করবো। আমাদের নতুন কিছু কিন্তু আর শিখতে হবে না, আমাদের জাস্ট আগের জানা সূত্রগুলোকেই একটু ব্যবহার করা শিখতে হবে। খুব বেশি কঠিন কিছু না, আশা করি তোমাদের সাথে আমি সহজভাবে এগুলো আগাইতে পারবো। তোমরা জাস্ট ভাইয়ের কথাগুলো শুনবা আর আমার সাথে সাথে বাসায় খাতায় লিখে প্র্যাকটিস করবা, তাহলেই হবে। ওকে, তো দেখো এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কে বলা হচ্ছে প্রমাণ করতে। সবগুলো এখন আমরা প্রমাণ করব, লেফট থেকে রাইটে প্রমাণ করব। তো এখানে বলা হচ্ছে যে tan a ইনটু, তাই না? আমরা জানি যে এই পুরোটা মিলে একটা মান, শুধু tan বলে কিছু নাই, a বলে কিছু নেই। tan a একটা অনুপাত, মানে একটা মান, এই মানের সাথে এই মানটা গুণ হয়ে নাকি sin a আসবে। দেখো তো এখানে রুটের ভেতর আছে 1 মাইনাস sin স্কয়ার a। গত ক্লাসে খুবই ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু তোমাদের মনে করাই দিয়েছিলাম, যে আমাদের কিন্তু sin স্কয়ার a আর cos স্কয়ার a এটার ভ্যালু কত হয়? 1 হয়। এটা ভ্যালু কত হয়? 1 হয়। তো এখান থেকে আমরা কিন্তু দেখো যদি শুধু sin স্কয়ার a লিখতে চাই তাহলে এটা ওই পাশে যে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার a। তার মানে আমরা এভাবে বলতে পারি যে 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে কি sin স্কয়ার a। আবার শুধু cos স্কয়ার a কি লেখা যেতে পারে বলো তো? এইটা যে এখানে বিয়োগ হয়ে যেতে পারে, যে 1 মাইনাস sin স্কয়ার a। ওকে, তো আমাদের প্রায় এখান থেকে এখানে যাওয়া লাগে, ঠিক আছে? এখান থেকে এখানে যাওয়া লাগে। তাহলে তোমরা এখন আমাকে বলো তো, রুটের ভেতর 1 মাইনাস sin স্কয়ার a আছে। আমি যদি এটার লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক করা শুরু করি, যে প্রমাণের যে লেফট হ্যান্ড সাইডে যে tan a ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। তো দেখো tan a ইনটু রুটের ভেতর 1 মাইনাস sin স্কয়ার a মানে কি বলতো? cos স্কয়ার a। এটার ব্যাখ্যাটা দিয়ে দিলে ভালো, যে আমরা জানি হচ্ছে কি বলতো, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে কি 1। তাহলে আমাদের আসছে হচ্ছে শুধুমাত্র 1 মাইনাস sin স্কয়ার a, তাহলে আমরা লিখতে পারলাম হচ্ছে গিয়ে cos স্কয়ার a, তাই না? যে sin স্কয়ারটা বিয়োগ হলে যে 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু লেখা যাবে cos স্কয়ার a। তো সেইখান থেকে আমরা এটা লিখলাম। এখন দেখো তো একদম বেসিক একটা কথা, এই রুট আর স্কয়ার আছে, আমরা যদি কাটাকাটি যাই এখানে কি হয়ে যাবে? শুধুমাত্র cos a। আচ্ছা tan a এটা কিন্তু আবার আমাদের দুইটা অনুপাতের, মানে দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের অনুপাত, আবার কার? sin বাই cos। tan থিটা ইকুয়াল টু হয় কি sin থিটা বাই cos থিটা। তো tan a কে আবার আমরা জানি a কোণের sin অনুপাত ডিভাইডেড বাই cos অনুপাত, অর্থাৎ sin a বাই cos a ইনটু cos a। তো দেখো তো cos a কি? এরা তো মান, এই মান আর এই মানটা কি যাবে? কাটাকাটি যাবে, কাটাকাটি যে শুধুমাত্র আসবে কি sin a। দেখো রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে। এই হচ্ছে আমাদের এটার প্রমাণটা। দেখো বুঝছো কিনা? কঠিন কিছু কিন্তু আমরা এখানে করিনি। এরপরে খেয়াল করে দেখো, তোমাদের 11 নম্বর অঙ্কটা আমি এখন করব না, পরে করব, কারণ আছে। আমরা হচ্ছে আগে 12 করব, ঠিক আছে? 12তে বলা হচ্ছে প্রমাণ করতে হবে এই জিনিসটা, যে এইখান থেকে এটা প্রমাণ করতে হবে। ওকে, ভালো কথা। তো আমি যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই, যে এখানে লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে cosec a ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 প্লাস উপরে আছে হচ্ছে গিয়ে cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1। এখন কি করে যেতে পারে? হ্যাঁ, cosec কে কিন্তু আবার লেখা যেতে পারে 1 বাই sin a, এটা আমরা জানি। cosec কে কি লেখা যেতে পারে? 1 বাই sin a। তুমি ভেঙে লিখতে পারো, বা এখনই তুমি এই যে লসাগু করতে পারো, কারণ এখানে আমি লসাগু করব এই ইন্টেনশনে। দেখো এখানে cosec a মাইনাস 1 cosec a প্লাস 1, আমি যখন লসাগু করতে যাব দুইটাকেই গুণফল আকারে লিখবো, তাই না? এটাকে গুণফল আকারে লিখতে হবে। আবার দেখো এটা আছে a মাইনাস b ইনটু a প্লাস b, বা উল্টা ভাবে বলো a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, এরকম কিছু একটা আসবে। তো কি লাভ? তো আমি যদি অঙ্ক করি, মুখে মুখে না বলে আমি যদি করতেই থাকি, আমি যদি এখানে লসাগুটা করতে থাকি, অর্থাৎ cosec a, ধরো ওইটাকে আগে লিখলাম প্লাস 1, আর হচ্ছে cosec a মাইনাস 1। তো এই মাইনাস মাইনাস কেটে এই cosec এর সাথে গুণ হবে এই প্লাসটা, অর্থাৎ cosec a
প্লাস 1। ওকে, এখানে প্লাস দেখে প্লাস দিলাম। এখন কোসেক এ প্লাস 1 কাটাকাটি যে এটা যে এখানে গুণ হবে, অর্থাৎ কোসেক এ ইনটু হবে কোসেক এ মাইনাস 1। নিচে কি আসবে দেখো তো, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার, অর্থাৎ কোসেক স্কয়ার a মাইনাস 1 a স্কয়ার মানে তো শুধু 1। আর এখানে দেখো তো, এখানে আসতেছে দেখো কোসেক এখানে গুণ হবে, অর্থাৎ কোসেক স্কয়ার a কোসেক 1 এর সাথে গুণ হবে শুধু কোসেক a। আচ্ছা, এরপর কোসেক কোসেকের সাথে গুণ হয়ে আবার হয়ে যাবে কি বলতো, কোসেক স্কয়ার a মাইনাস কোসেক a। ঠিক আছে, মাইনাস কোসেক a। তো দেখো এই দেখো প্লাস কোসেক a মাইনাস কোসেক a কি হয়, কাটাকাটি যায়। এখন দেখো কোসেক স্কয়ার a দুইটা আসছে। কয়টা আসছে? দুইটা আসছে। তাহলে কি লিখবো বলো তো? তাহলে হচ্ছে আমি অবশ্যই লিখবো দুইটা কোসেক স্কয়ারে আসছে, তাই না? এইটা একটা এটা একটা, তাহলে দুইটা কোসেক স্কয়ারে, দুইটা কোসেক স্কয়ারে। আর নিচে কি আসছে, কোসেক স্কয়ার a মাইনাস 1। আচ্ছা, এখন এই যে কোসেক স্কয়ার a মাইনাস 1 এটাকে আমি শুরু এই যে এখান থেকে ভাঙি নাই বা কিছু দেখাই নাই। এখন তোমাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি, তোমরা এটাকে চিনো কিনা। কোনটাকে? কোসেক স্কয়ার a মাইনাস 1 এটাকে তোমরা চিনো কিনা? কেন? দেখো তোমরা কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a এইটা শিখছো। কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a এটার কত আসে বলতে পারো? এইটার রেজাল্টটা আসে হচ্ছে কি আমাদের 1। ওই যে আমরা তিনটা এরকম অভেদ শিখছিলাম, তাই না? সাইন স্কয়ার a প্লাস কজ স্কয়ার a ইকুয়াল টু 1 হয়। এরপর হচ্ছে সেক স্কয়ার a মাইনাস ট্যান স্কয়ার a ইকুয়াল টু 1 হয়। আর কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a ইকুয়াল টু হয় 1। তো যেহেতু এখানে কোসেক স্কয়ার a আসছে আর এই 1টা তাহলে এই পাশে নিয়ে আসো, তাহলে কোসেক স্কয়ার a মাইনাস 1, তাহলে ওইটার পাশে গেলে হয়ে যাবে কি কট স্কয়ার a, তাই না? এটা কি হয়ে যাবে কট স্কয়ার a। তাহলে আমরা লিখে দিলাম এটা ভ্যালু হচ্ছে আসলে কট স্কয়ার a। আর উপরে কি আসছে? উপরে আসছে হচ্ছে 2 ইনটু কোসেক স্কয়ার a। বুঝা গেছে? এখন হচ্ছে আমরা কিন্তু একটু ভেঙে টেঙে লিখতে পারি। এই 2টাকে তুমি সামনে গুণ আকারেও লিখতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, কারণ আমরা জানি গুণ করলে লবের সাথে যায়, তো লবের সাথে আসছে যেহেতু আমি একটু বাইরে রাখলাম। কোসেক স্কয়ার a এটাকে কিন্তু লেখা যাবে হ্যাঁ 1 বাই সাইন, তো স্কয়ার আছে দেখে 1 বাই সাইন স্কয়ার a। এগুলো কিন্তু আমরা শিখে আসছি। কোসেক মানে কি 1 বাই সাইন। কট, কট হচ্ছে আবার কি ট্যান এর উল্টা, বাট ট্যান যদি হয় সাইন বাই কজ, তাহলে কট হয় হচ্ছে কজ বাই সাইন। আর যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা লিখতে পারি কজ স্কয়ার a বাই সাইন স্কয়ার a। তাহলে দেখো এই 2 এখানে লিখলাম, এটা আমার মূল ভগ্নাংশ, তাই না? তাহলে 1 বাই সাইন স্কয়ার a, এটা যেহেতু ভাগ, আমি যদি গুণ আকারে করি নিচেরটাকে উল্টাই লিখতে হবে, অর্থাৎ সাইন স্কয়ার a বাই কজ স্কয়ার a। তো সাইন স্কয়ার a কাটাকাটি যাবে, তাহলে 2 ইনটু 1 বাই কজ স্কয়ার a। এখন তুমি বলো আমার কি প্রমাণ করতে হবে? এটা কি আসছে? 1 বাই কজ কিন্তু আবার সেক হয়, তো স্কয়ার আছে যেহেতু তাহলে আমি কি লিখতে পারি 2 সেক স্কয়ার a। যদি তোমার এই অঙ্ক করে মনে হয় যে ভাইয়া কেমন কেমন জানি মাথার উপর দিয়ে গেছে অনেক কিছু, কি কি জানি করছেন, তোমাদের জন্য আমি একটু আবার আজকে সূত্রগুলো লিখে দিই। আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে দেখো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক কি। কোসেক যে কোনো অ্যাঙ্গেলের জন্য আমি যদি এই অ্যাঙ্গেলই লিখি, তাহলে কোসেক হচ্ছে ভাইয়া 1 বাই সাইন। কোসেক হচ্ছে কি 1 বাই সাইন। তারপরে সেক যেটা, সেক হচ্ছে কি, সেক হবে হচ্ছে 1 বাই কজ। ঠিক আছে? আর কট যে, কট হয় হচ্ছে কি 1 বাই ট্যান। ওকে, কট কি হয় 1 বাই ট্যান হয়। দেন হচ্ছে তোমাদের আবার এই ট্যান আর কটের জন্য কিন্তু মনে রাখবা যে ট্যান a এটা কি হয় আমাদের সাইন a বাই কজ a। আর কট a কি হয়, এটা হয় হচ্ছে গিয়ে কজ a বাই সাইন a। ওকে, তো এটা হইল। এখন আমরা হচ্ছে তিনটা অভেদের সাথে পরিচিত ছিলাম যে সাইন স্কয়ার a প্লাস কজ স্কয়ার a ইকুয়াল টু হয় 1। সাইন আর কজের এরকম বর্গের যোগফল হবে 1। এইখান থেকে কিন্তু আমরা প্রায় কি লিখতে পারি, আমরা এখান থেকে প্রায় লিখতে পারি যে এই যে একটাকে এই পাশে নিয়ে যে শুধু লিখতে পারি যে তাহলে হচ্ছে আমি সাইন স্কয়ার a লিখতে চাই, আমি লিখতে পারি এটা যে বিয়োগ হয়ে যাবে যে 1 মাইনাস কজ স্কয়ার a। আবার আমি যদি কজ স্কয়ারকে রাখতাম
তাহলে সাইন স্কোয়ারটা এই পাশে যে বিয়োগ হয়ে যাবে, এরকম আমরা লিখতে পারি। তো আমাদের এইটা একটা অভেদ, এরকম আরেকটা অভেদ আমরা আরো শিখছি, আরেকটা না তিনটা শিখছি টোটাল। আরেকটা হচ্ছে কি sec আর tan এর হয়, অর্থাৎ sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু হয় 1। তো আমরা প্রয়োজনেই যে কোনো একটাকে এই পাশে এই পাশ নিয়ে বের করতে পারবো। হ্যাঁ, আর এটা cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু কি হয় 1 হয়। ওকে, তো সেই প্রেক্ষিতেই হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট এখানে কিন্তু লসাগু করলাম। আর এই যে যখন লসাগুটা এখানে করতে যে যখন এখানে দেখলাম কোসেকে +1 কোসেকে -1, আমার মাথা কিন্তু কাজ করতেছে না, a স্কয়ার - b স্কয়ার সূত্র আসবে। তো কোসেক স্কয়ার a -1, তো যখনই কোসেক স্কয়ার আসছে, দেখো কোসেক স্কয়ার রিলেটেড কিন্তু এই যে এখানে এই সূত্র আসছে যে 1 নিয়ে, তো এটা কিন্তু তাহলে আমার মাথায় অটোমেটিক চিন্তা করতে হবে, আচ্ছা তাহলে কোসেক স্কয়ার a -1 লেখা যাবে কি কট স্কয়ার a, তাই না? দেখো 1টাকে এই পাশে নিয়ে আসো, কোসেক স্কয়ার a -1 আর মাইনাস ওইটার পাশে গেলে হয়ে যাবে কট স্কয়ার a। ঠিক আছে, এইটা কিন্তু পরে হচ্ছে কি আমি কিন্তু ঠিকই এখানে অ্যাপ্লাই করে দিয়েছি, আর ওইখানে উপরে কাটাকাটি গেছে। তো অ্যাপ্লাই করার পর এখন দেখো কোসেক আর কট আসছে, এখন কোসেককে ভেঙে দিছি। কেন? ওই যে কোসেক তো হচ্ছে সাইন উল্টা, আর কট কে ভেঙে লিখছি। ত্রিকোণমিতি মিললে লাস্টে যে ভাঙলেই হয়। তুমি এই ভাঙাটা এই যে কোসেককে এই যে কোসেককে ভাঙা কট, এটা শুরুতেও করতে পারতা, বুঝতে পারছো? এটা শুরুতে, যেমন দেখো শুরুতে করলে কিভাবে হইতো, শুরুতে করলে কিভাবে হইতো। আমি অঙ্ক তোমাদের জন্য আবার করি, ঠিক আছে? আর তোমাদের জন্য আমি আবার করি। আমি নরমালি ছোটকালে শুরুতেই ভেঙে দিতাম। প্লাস কোসেকে, ছোটকালে হচ্ছে আমি সবসময় আগে ভাঙাভাঙি ট্রাই করতাম। তো সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটু বিপদে পড়তাম, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পার হয়ে যেতাম। যেমন কোসেককে যে সহজে ভেঙে ফেলো শুরুতেই, যে 1/sin a, ঠিক আছে, 1/sin a -1, এটাকে যে 1/sin a, কোসেক মানে কি 1/sin a +1। তো এখন তুমি যদি এখানে লেখো 1/sin a, তো এখানে এই যে এতটুকু জায়গার মধ্যে যদি লসাগু করতে যাও তাহলে আসবে 1 - sin a, তাই না? sin sin কাটাকাটি যে 1 হবে, আর sin 1 এর সাথে গুণ হবে sin a, এইটুকু তো তোমরা পারো। তো এখানে আসবে কি 1/sin a। তো এতটুকু জায়গার মধ্যে আমি যখন লসাগু করব, এটা হলো sin a, তো sin sin কাটাকাটি যে 1 হবে, এইটা এখানে চলে, এখানে প্লাস দেখে প্লাস হবে, এখানে sin a হবে। তো এখন কি হবে দেখো তো, এই দেখো গত ক্লাসে শিখেছিলাম এরা কাটাকাটি যায়। তোমার যদি কাটাকাটি করতে কষ্ট হয় তাহলে এই যে লিখবা 1/sin a ইনটু sin a বাই 1 - sin a, পরে ওই sin a sin a কাটাকাটি যাবে। তো আমি এটা আগে করে দিলাম, ঠিক আছে? এই যে তাহলে অঙ্কটা দেখো এখন সহজ, যে এই sin a sin a কাটাকাটি যায় 1/1 + sin a আসবে, তাই না? উপরে থাকবে 1 আর নিচে থাকবে হচ্ছে 1 + sin a। এখন দেখো আমি যদি 1 - sin a আর 1 + sin a এখানে যদি লসাগু করি, তো গুণ করলাম 1 - কাটা যায় প্লাস আসবে 1 + sin a, প্লাস প্লাসটা কাটাকাটি যায়, এখানে 1 - sin a আসবে। তাহলে এখন দেখো যে sin sin কাটা, উপরে থাকবে হচ্ছে শুধু 2, আর নিচে দেখো তো a + b * a - b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে যে a + b * a - b, তার মানে a হচ্ছে 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো তুমি বলো 1 - sin স্কয়ার মানে cos স্কয়ার a, তো এই যে 2 * 1/cos স্কয়ার a, এটাকে কি লেখা যাবে sec স্কয়ার a। যে যেভাবে করো অঙ্ক ঠিক আছে, বুঝতে পেরেছো? অঙ্ক ঠিক আছে। তো চলো, বুঝতে পারলে এই যে এটা করে ফেলছি না, করে ফেলছি। তোমরা যারা চিনতে পারো না অঙ্কটা, এই যে এই অঙ্কটাই রাখো। ওইটাকে ভাঙার পর এরকম আসছে না, 1/1 - sin a প্লাস 1/1 + sin a, রাখো 1/1 + sin a। এই যে এইটাকে প্রথমে লিখছে, দেখো 1/1 + sin a, এরপর কি প্লাস দিয়ে ওইটাকে লিখছে, বুঝছো? 1/1 - sin a। দেখো রেজাল্ট একই আসবে। আগের অঙ্কের সাথে রেজাল্ট কেন মিললো? কারণ ভাই একই অঙ্ক। আগের অঙ্ক আর এই অঙ্কটা সেম, বুঝতে পারছো? আগের অঙ্ক আর এই অঙ্ক সেম। ওকে, তাহলে আই থিঙ্ক আমার এটা না করলে চলবে। এখন দেখো তো তোমরা এটা পারবে কিনা। এখন দেখো, তুমি চাইলে এই যে কোসেককে এখনই ভেঙে ফেলতে পারো, অথবা চাইলে পরেও ভাঙতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে?
তো চলো তুমি ভাবলা যে না ভাই আমি এখন ভাঙবো না, আমি যা আছে এটাকে নিয়ে লসও করবো, করো, সমস্যা নেই। তো কোসেক এ মাইনাস ওয়ান বাই কোসেক এ প্লাস ওয়ান। তো এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে লসও করলে এই যে এরকম আসবে কোসেক এ, ধরো প্লাস ওয়ানটাকে আগে দেখলাম, ইন্টু কোসেক এ মাইনাস ওয়ান। তো মাইনাস মাইনাস কাটা, এখানে আসবে হচ্ছে কোসেক এ প্লাস ওয়ান মাইনাস, এই মাইনাস দিলাম। তো এবার প্লাসটা প্লাসটা কাটা, এটা এখানে যাবে, তাই না? ব্র্যাকেট দিয়ে করো কোসেক এ মাইনাস ওয়ান। আচ্ছা, তো নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান। আর এখানে খেয়াল করো কোসেক এ প্লাস ওয়ান, এই যে মাইনাস কোসেক এ, যে ব্র্যাকেট উঠাচ্ছি আর কি, তো মাইনাস মাইনাসটা প্লাস ওয়ান। তো দেখো এই যে কোসেক কোসেক কাটা, উপরে ওয়ান ওয়ান মিলে থাকবে হচ্ছে টু, তাই না? উপরে থাকবে হচ্ছে কি টু, আর নিচে কি আসছে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। বলো কোসেক আর কটের সূত্র হয়, তুমি ভুলে গেলে খালি এটা মনে রাখবা যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ওয়ান। হ্যাঁ, এটা ফার্স্ট লিখলাম। তাহলে আমার লাগবে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, তো ওয়ান কে পাশে আনতে হবে, তো ওয়ান এর পাশে আসলেই তো মাইনাস ওয়ান হয়ে যাবে, আর মাইনাস কটের পাশে গেলে প্লাস কট হয়ে যাবে। তাহলে এখানে আসবে শুধু কট স্কোয়ার এ। তো এখানে যে সেইটা মিলাইতে, এখন দেখো কট এটা কি ওয়ান বাই কট স্কোয়ার এ, এভাবে লেখা যায় না, টু ইন্টু ওয়ান বাই কট স্কোয়ার এ। ওয়ান বাই কট স্কোয়ার এ মানে কি আবার বলো তো, ট্যান স্কোয়ার এ। তাহলে এই হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড সাইড। আমার না আজকে ঘুম পাচ্ছে। আচ্ছা, কখন যদি ঘুমাই যাই তোমাদের রেকর্ড করতে যাই। দেখো 15 নাম্বারটা এটা আছে। এখন দেখো ফার্স্ট অফ অল সাইন আর কস কিন্তু ভাঙাই যায় না, তাই না? কোসেক থাকলে ভেঙে সাইন লেখা যায়, ট্যান থাকলে সাইন বাই কস লেখা যায়, বাট এটা এমনিতেই ভাঙা। তো ভাঙা আছে যেহেতু, এটাকে নিয়ে আমরা কিভাবে অঙ্ক আগাইতে পারি, তাহলে লেফট হ্যান্ড সাইড যে সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a। এটা যেহেতু এমনিতেই ভাঙা আছে, আমি আর কিছু করতে পারবো না, তাহলে জাস্ট লসাগুই করবো, আর কি করবো আর। তাহলে এই হচ্ছে sin a আর এই হচ্ছে 1 মাইনাস cos a, তাই না? এই দুইটার গুণফল সবাই আসলো। তো 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা, দেন sin এখানে যে হয়ে যাবে sin স্কয়ার a, sin sin কাটা, এটা এখানে যে হয়ে যাবে 1 মাইনাস cos a হোল স্কয়ার। তাহলে এটা দেখো sin স্কয়ার a, এই জিনিসটা বলো তো 1 মাইনাস cos a হোল স্কয়ার। তো এখানে কি আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি? এটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো a হচ্ছে 1, a স্কয়ার মাইনাস 2ab 1 যে a 1 দেখে লিখি নাই, প্লাস b স্কয়ার অর্থাৎ cos স্কয়ার a। আর নিচে আসছে কি sin a ইনটু 1 মাইনাস cos a। বুঝছো? আচ্ছা, এরপর তোমরা কি কেউ এখানে একটা জিনিস চোখে দেখতে পারছো? আমার কিন্তু ঘুম ধরছে, আমি কিন্তু ঘুমন্ত অবস্থায় চোখে দেখছি একটা জিনিস, সেটা হচ্ছে সাইন স্কয়ারে আর ওই যে কজ স্কয়ারে দুইটা যোগফল আসছে। দুনিয়াতে যখনই সাইন স্কয়ার এ কজ স্কয়ার এ সেম অ্যাঙ্গেল, হ্যাঁ সেম অ্যাঙ্গেলের এই সাইন স্কয়ার কজ স্কয়ার আসবে, যোগফল 1 লিখে দিবা। আমার আজকে মানে নস্টালজিক ফিল হচ্ছে, মানে যখন আমি একদম এরকম 19 স্টুডেন্ট ছিলাম, আমি প্রত্যেকদিন রাতের বেলা অঙ্ক করতাম। রাতের বেলা বলতে রাত 11টা 12টার দিকে, দিনে পড়তাম না, দিনে ওই বাকি সাবজেক্ট গুলা পড়তাম, ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্সের সাবজেক্ট গুলা। বাট ম্যাথের জন্য হচ্ছে আমার রাতের টাইমটা বরাদ্দ ছিল, হয় ম্যাথ না হয় হায়ার ম্যাথ, দুইটা যে কোনো একটা করতাম। তো তখন হচ্ছে এরকম ঝিমাই ঝিমাই আমি অঙ্ক করতাম, হ্যাঁ বাট অনেক মজা লাগতো, বুঝছো? এখন তোমরা বলো হ্যাঁ ম্যাথ করলে তো এমনি ঘুম ধরে, আপনি ওই টাইমে কেন করতেন? আমার ওই টাইমে করার অভ্যাস ছিল। তো আমার এই যে এখনো ওইরকম টাইপে যে আমার চোখ লেগে আসতেছে, যদিও এখন দুপুর, আমার চোখ লেগে আসতেছে, বাট আমি অঙ্ক করতেছি, বুঝছো? একটা অন্যরকম ফিল। তোমরা বলো হ্যাঁ কি বলেন, আমি তো ঘুমাই যাই অঙ্ক করলে, বাট এটা আমার ক্ষেত্রে আমি ঘুমাই মজাই লাগতো। তখন সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এই দুইটাকে যদি একটু একসাথে লিখি, কেউ তো মাইন্ড করবে না, তাই না? দুইটাকে একসাথে লিখলে তো কেউ মাইন্ড করবে না। এরপর দেখো প্লাস 1 আর মাইনাস 2 কজ এ লিখলাম, প্লাস 1 মাইনাস 2 কজ এ। আর নিচে কি আসছে? নিচে আসছে সাইন এ, এখানে আসছে ইনটু 1 মাইনাস কজ এ। তো উপরের এই বান্দাটার ভ্যালু কত? সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, এটা জানি আমরা 1 প্লাস 1 মাইনাস 2 কজ এ।
আর এখানে কি আসছে sin a ইনটু 1 মাইনাস cos a। তো 1 প্লাস 1 মানে 2 মাইনাস 2 cos a। তো এই 2 থেকে আমি যদি কমন, এখানেও 2 এখানেও 2 আছে, আমার 2 কি কমন যায়, কমন নিলে এখানে আসবে 1 মাইনাস cos a, এখানে আসবে কি 1 মাইনাস cos a। তো 1 মাইনাস cos a কাটা, তাহলে 2 বাই sin a। আরে মিলে গেছে, কিভাবে মিলে গেছে, কিভাবে মিলে গেছে, তো আমাকে মিলাইতে হবে 2 ইনটু cosec a। তো 2 কে বাইরে আনো, তো এটাকে লেখা যাবে 1 বাই sin a, আর 1 বাই sin a মানে আসলে আমাদের cosec a। শেষ, বুঝতে পারছো? তাহলে cosec a এটা হচ্ছে অ্যানসার। চলো আমরা এখন নেক্সট অঙ্কে যাই, 16 নাম্বার। আচ্ছা 16 নাম্বার যেটা আছে, তোমরা ডাইরেক্ট লসাগু করে করতে পারো, এটা 0 আসবে অ্যানসার, অথবা চাইলে ভাঙতেও পারো, ঠিক আছে? তো আমরা ধরো ডাইরেক্ট লসাগু করার প্ল্যান করলাম, যে না ভাই ভাঙবো না, চলো লসাগু করি, কোনটাও করতে পারো। ভাঙতে বললে মানে tan a কে ভেঙে sin a বাই cos a, sec কে ভেঙে 1 বাই cos a, এভাবে ভাঙার কথা বলছে আর কি। তো ডাইরেক্ট যদি লসাগু করতে যাই, তাহলে আসবে হচ্ছে tan a, আর এখান থেকে আসবে হচ্ছে কি sec a প্লাস 1। এই গুণফল আগে পরে হলে কিন্তু কোনো সমস্যা নেই। তো sec a প্লাস 1 sec a প্লাস 1 কাটা, tan যে tan এর সাথে গুণ হয়ে যাবে tan স্কয়ার a, এই মাইনাসটা দিলাম। তো tan a কাটা, এটা যে এটার সাথে গুণ হবে, তাই না? এখানে আছে কি, এখানে আছে sec a মাইনাস 1, তো এটা যে গুণ হবে, ঠিক আছে? তাহলে ঠিক থাকলে তাহলে এই হচ্ছে tan স্কয়ার a মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 1। তো এই হচ্ছে tan, এই হলো sec a প্লাস 1। আচ্ছা দেখো তো sec স্কয়ার a মাইনাস 1 এটা কি আমরা চিনি কিনা? আমরা কিন্তু এমনিতে জানি হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু হয় গিয়ে 1, ঠিক আছে? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু হয় 1। তো এখানে দেখো sec স্কয়ার a মাইনাস 1 আসছে, তাহলে 1 টাকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ sec স্কয়ার a মাইনাস 1, মাইনাসটা এই পাশে গেলে হয়ে যাবে প্লাস tan স্কয়ার a। তার মানে এই জিনিসটার ভ্যালু হচ্ছে tan স্কয়ার a। ওকে, তাহলে দেখো এখানে আছে tan স্কয়ার a মাইনাস এই জিনিসটার ভ্যালু হচ্ছে কত, tan স্কয়ার a। আর নিচে কি আসছে, এখানে আমি tan a দিই নাই, তাই না? ছি, লজ্জা লজ্জা লজ্জা। নিচে আসছে, নিচে আর যাই আসুক আমার দেখা লাগবে না, অঙ্ক শেষ। অঙ্ক শেষ বলতে দেখো উপরে কি আসবে, সামথিং মাইনাস, মানে ওই জিনিস বিয়োগ যদি হয় তাহলে 0 হয়, আর আমাদের ভগ্নাংশের উপরে যদি 0 থাকে তাহলে অ্যানসার কত হবে, কখনো ভোলা যাবে না। ভগ্নাংশের উপরে যদি 0 থাকে তাহলে ওইটা হয় 0, ঠিক আছে? আর নিচে থাকলে হবে অসংজ্ঞায়িত। ভগ্নাংশের উপরে 0 থাকলে টোটালটা 0, নিচে কি আছে তোমার দেখার দরকার নেই, বাট নিচে 0 আসলে হয়ে যাবে অসংজ্ঞায়িত। ওকে, হ্যাঁ চলো এবার আমরা 17 নম্বর অঙ্কটা দেখি। আমাদের ভিডিও রানিং আছে কিনা? ঠিক আছে। 17 নম্বর অঙ্ক। তো এখানে কি বলছে দেখো তো, এখানে বলছে এই যে একটু আগের অঙ্কগুলা থেকে একটু ডিফারেন্ট। আগে খালি হচ্ছে লসাগু লসাগু করা লাগতেছে, এখানে যদি আমি লেফট হ্যান্ড সাইড চিন্তা করি, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে একটা বর্গ, অর্থাৎ tan থিটা প্লাস sec থিটা, এটা হচ্ছে হোল স্কয়ার, এরকম। তো এইখান থেকে আমাকে যেতে হবে এখানে, তো দেখো এগুলাতে আছে সাইন সাইন এরকম, তার মানে আমাকে দুনিয়া উল্টায় যাক, আলটিমেটলি এগুলাকে ভাঙা লাগবে, tan কে ভেঙে sin cos যাইতে হবে, কারণ আসেই আলটিমেটলি sin দিয়ে cos দিয়ে, তাই না? sin cos তো ত্রিকোণমিতির দুইটা বেসিক অনুপাত, ওইগুলাতে আছে। তাহলে আমরা ভাঙবো tan কে, তুমি এখনই ভাঙতে পারো, মানে বর্গ করে ভাঙতে পারো, ভেঙে দিই আগে, তাই না? আগে ভেঙে দিই, sin থিটা বাই cos থিটা, আর sec কে লেখা যাবে 1 বাই cos থিটা, এই হলো হোল স্কয়ার। বর্গ করে ভাঙাচ্ছে আগে, বর্গ ভাঙে ভালো, বর্গ করে আবার নাও নিতে পারে, আমি জানি না, এত গণিতবিদ হয় জানি আমি আবার। তো এখন দেখো এখানে এখন একটু লসাগু করতে পারি, তাহলে cos থিটা কাটাকাটি যে এখানে আসবে sin থিটা আসবে 1, এই হলো গিয়ে হোল স্কয়ার। এইটা খুবই টার্নিং একটা পয়েন্ট তোমাদের জন্য, তোমাদের লাইফের। এখন বলো একটা সামান্য অঙ্ক আমার লাইফের টার্নিং পয়েন্ট,
কারণ এখন যে কাজটা করব এটা প্রায় তোমাদের করা লাগবে, তোমরা যারা হায়ার ম্যাথ পড়ো বা পড়বা, ইন্টারমিডিয়েটেও প্রায় হুটহাট এই টাইপের কিছু কাজ ত্রিকোণমিতিতে করা লাগে। যেমন এখন দেখো তো এই যে sin থিটা প্লাস 1, আমি যদি একটু 1 কে আগে লিখি সমস্যা নাই, তো 1 প্লাস sin থিটা, এই স্কয়ারটা আমি উপরেও দিয়ে দিতে পারি, স্কয়ারটা এই যে স্কয়ারটা কিন্তু আমি এখানেও দিতে পারি, জানো তো। অর্থাৎ তোমার কাছে যদি a বাই b পাওয়ার n হয়, তো পাওয়ার n বলতে যেমন এখানে স্কয়ার, তো n না দিয়ে ধর আমি স্কয়ার দিয়ে দেখাই, তাহলে এই পাওয়ারটা লবেও যায়, এই পাওয়ারটা হরেও যায়। ওকে, তো স্কয়ারটা উপরেও দিছি নিচেও দিছি, তো দিয়ে লাভ কি? দিয়ে লাভ হচ্ছে, তাহলে এখন হচ্ছে আমি পরের লাইনে দেখো, এখানে এখন বলতে পারো ভাই চলেন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা ভাঙি, বাট এটাই তো বললাম তোমাদের এটা একটা টার্নিং পয়েন্ট। হ্যাঁ, এই অঙ্কের এই পার্টটা তোমাদের জীবনের অঙ্কের একটা টার্নিং পয়েন্ট। এখানে আমরা বর্গের সূত্র ভাঙবো না, এখানে যা আছে তাই লেখো, কারণ নিচে যে cos স্কয়ার থিটা আসছে এইটাকে আবার আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। বলো, লিখতে পারি না? cos স্কয়ার থিটাকে কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি 1 স্কয়ার এভাবে ধরা যেতে পারে, a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে নিচে কি লেখা যাবে? a প্লাস b আর a মাইনাস b, আর উপরে কি আছে? উপরে আছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। আচ্ছা, হোল স্কয়ার কথাটা মানে কি আমাকে কেউ বলতে পারবা? হোল স্কয়ার কথাটা মানে কি? মানে একই জিনিসের দুইবার গুণফল, মানে 1 প্লাস sin থিটা দুইবার গুণ। কেন দুইবার লিখলাম? তাহলে দেখো ইজিলি তোমরা বুঝবা, দেখো এটা কাটাকাটি যায়, তাহলে উপরে থাকবে 1 প্লাস sin থিটা আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস sin থিটা। দেখো তোমার অঙ্ক শেষ। তো মেন কথা, কখনো যদি এরকম টাইপের ফরম্যাট আসে 1 প্লাস sin থিটা বাই cos থিটা হোল স্কয়ার ফরম্যাট আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রে যাবা না, জাস্ট একটা বর্গকে ভেঙে লিখবা, মানে দুইটা আলাদা, আর নিচে হচ্ছে দেখবা cos স্কয়ারকে ইজিলি 1 মাইনাস sin স্কয়ার থিটা এগুলোতে নেওয়া যায়। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b করলে একটা উপরেরটার সাথে কাটাকাটি যায়। এই পার্টটা তোমাদের কাছে এখন যদি কেমন কেমন লাগে কোনো সমস্যা নাই, জীবনে এতবার দেখবা তখন আর কেমন কেমন লাগবে না, মনে হবে এটাই তো নিয়ম। আচ্ছা, তো যাই হোক, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো এবার আমরা 16 নম্বর অঙ্কটা দেখি। এখানে অনেকবার কট বাট কি প্রমাণ করতে হবে সেটাই লিখি নেই এলা, মানে জন্য আরে এটা বাদ দিয়ে অঙ্ক শুরু করা উচিত, যে চলো যা আসে দেখা যাবে সেটাই आंसर, মানে রাইট হ্যান্ড সাইড। ওকে, তো যাই হোক, এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? cot a প্লাস tan b, আর দেওয়া আছে হচ্ছে cot b প্লাস tan a। এখন cot tan এগুলোকে ভাঙা যায়, এখানে কিন্তু দুইটা অ্যাঙ্গেল মনে রাখো, হ্যাঁ, a আর b, একটু ঠান্ডা মাথায় ভাঙা যায়, ঠিক আছে, ভাঙবো, বাট আমাদের আলটিমেটলি প্রমাণেও আছে কি আবার cot tan। তো কি করব, কি করা যায়? গুণফলে আসতে হবে, দুইটার গুণফলে আসবে। ভেঙে দিই আমরা করার চেষ্টা করি। যেমন cos a বাই sin a লেখা যাবে, আর tan b কে লেখা যাবে sin b বাই cos b। যদি দেখি যে আমাদের বেশি বড় হচ্ছে, আমরা অন্য ডিসিশন নিব। হ্যাঁ, অন্য ডিসিশন বলতে যে এটাকে লিখবো 1 বাই tan a এরকম। আচ্ছা, ভাঙলে হয়ে যাবে, সমস্যা নেই। তো দেখি এটা লেখা যাবে cos b বাই sin b, তাই না? যে cot b কি হবে? cos বাই sin অনুপাত b, দেখে b দুই পাশে b b। tan a কি হবে বলো তো? sin a বাই cos a। এখন কি হবে বলো তো? লসাগু করব আমরা। তো লসাগু যদি আমরা করতে যাই, তো এখানে দেখো উপরে এই ভগ্নাংশ উপরে শুধু এই যে এই পাশটুকু তো লসাগু হবে, তো এখানে আসবে sin a cos b, তো sin কাটা, তো cos a আর cos b গুণ হবে, তাই না? cos a ইনটু cos b প্লাস cos b কাটা sin a আর sin b গুণ হবে। ঠিক আছে, নিচে লসাগু করি, নিচে আসবে হচ্ছে sin b cos a। ওকে, তো sin b কাটা cos a cos b হয়ে যাবে, প্লাস এখানে প্লাস আছে cos a কাটা, তো sin b যে sin এর সাথে গুণ হবে, মিলে গেছে। কিভাবে মিলছে দেখো, উপরে আর দেখো এইটা মেন ভগ্নাংশ, তো এর উপরে যে ভগ্নাংশ তার লব আর নিচে যে ভগ্নাংশ তার লব দেখো সেম, তো কাটাকাটি যায়। আর যদি কারো কাটাকাটি মনে হয় যে ভাইয়া বুঝি না,
তোমাদের একটু রাফে দেখাই দিই, যে ধরো এটা একটা ভগ্নাংশ, এখানে আছে a বাই b আর এখানে আছে হচ্ছে a বাই c। দেখো এই যে এইটা মেন ভগ্নাংশ, দেখো এটার লব আর এটার লব সেম, কিছুটা এরকম, যে cos a cos b প্লাস sin a sin b, দেখো cos a cos b প্লাস sin a sin b। তো এটা সলভ করবা কিভাবে, এটা সলভ করলে দেখো a বাই b লিখে তখন তুমি কি করতা, c বাই a করতা, পরে এটাকে এটা কাটতা, তাহলে এটা কি c বাই b হয়ে যায়। তাহলে আমরা বুঝি যে তাহলে আমরা যদি এই যে এইরকম জিনিসটা থাকে তাহলে আমরা এইটা লিখি, তাই না, যে এইটা এটা কাটে আর অ্যান্সার হবে c বাই b, তার মানে নিচে যে থাকবে তাকে উপরে লিখবো আর এটা যে থাকবে তাকে নিচে লিখবো। তার মানে আমরা এভাবে চিন্তা করতে পারি। এই অঙ্কগুলো পড়ো তো তুমি এই যে করতে পারো, লিখে কাটতে পারো, বাট তোমার এই টাইম কি হবে। তো আমরা হচ্ছে যে এইটাকে কাটবো আর এইটাকে কাটবো, আর নিচে যে আসছে, যেমন এখানে সি নিচে ছিল একদম সবার নিচে, সে উপরে আসবে। তার মানে এই যে আমার যে sin b আর cos a আসলো সেটা ডিভাইডেড বাই হবে এই যে sin a cos b, তাই না, sin a cos b। এখন sin a cos b লেখার আগে আমি একটু cos b আর sin a লিখলাম, মানে গুণটা আগে পরে লিখলাম, ঠিক আছে, আগে পরে লিখলাম, গুণ কিন্তু আগে পরে লেখা যায়। এখন দেখো আমি কি করব জানো, সেপারেট করে দিই, এই যে b আর b কে একসাথে দিয়ে দিই, যে sin b বাই cos b ইনটু cos a বাই sin a। তুমি বলো sin b বাই cos b, দেখো তো tan b আসছে, এটা কিন্তু tan b চলে আসছে, cos a বাই sin a এটা কি হবে cot a, তাহলে cot a চলে আসছে, তাহলে লিখে দিব, তাহলে cot a ইনটু tan b, এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, আই থিংক আমার ব্রেক আসলেই নিতে হবে, রেস্ট নিয়ে তারপর তোমাদের ক্লাসটা কন্টিনিউ করব, ঠিক আছে। আচ্ছা, তো আমি হচ্ছে লাস্ট টাইম হচ্ছে ঘুমানোর কারণে তোমাদের ক্লাসটা নিতে পারিনি, একটু ঘুম চলে আসছিল, তাই না, ঘুম এসে পড়েছিলাম। ওকে, তো দেখো ঘুম এসে পড়েছিলাম, বালিশ সেখানেই আছে, ক্যাচ মিস ছিল। ওকে, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আমরা হচ্ছে এখন তোমাদের বইয়ের উদাহরণ 10 নাম্বারটা করব, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এটার প্রসেসটা তুমি যদি একবার শিখে যাও তাহলে এরকম ফরম্যাটের প্রমাণ আসলে তুমি ইজিলি করে ফেলতে পারবা। তো দেখো তোমাকে এখানে প্রমাণ করতে হবে এখান থেকে এটা। তো আমি যদি লিখি, আমাকে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে আমার কাছে দেওয়া আছে হচ্ছে √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a। তো কখনো এরকম রুটের ভেতর থাকলে, রুটের ভেতরে এরকম ভগ্নাংশ থাকলে, আর দেখো তোমাকে যেটা প্রমাণ করতে হবে এখানে কিন্তু রুট নাই, তো তোমার এখানে কি আছে, এখানে রুট আছে, তাই না, √, আছে যেটা, আর এটা কিন্তু রুট ছাড়া, তাই না, এখানে রুট নাই। তো রুট নাই করে দেওয়ার একমাত্র প্রসেস কি জানো, রুট ভ্যানিশ করে দিব আমরা। তো এই ক্ষেত্রে অবশ্যই তাহলে আমাকে রুটের ভেতরে হচ্ছে এরকম স্কোয়ার ফরম্যাট আনতে হবে, কারণ রুটের ভেতরে যাই আসুক, বাট ওটা যদি স্কোয়ার ফরম্যাটে থাকে তাহলে রুট আর স্কোয়ার কাটাকাটি যে রুট ছাড়া আমরা পেয়ে যাব। এই ইন্টেনশনে রুট মুক্ত করার জন্য আমরা একটা কাজ করব, সেই কাজটা কি করব জানো, এই যে রুটের ভেতর যে ভগ্নাংশটা আছে না, রুটের ভেতর যে ভগ্নাংশটা আছে না, তো এখানে কি আছে 1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a। এখানে নিচে যে থাকবে হর, লব উপরে হর নিচে, তাই না, নিচে যে থাকবে তার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করব। এখন অনুবন্ধী রাশি, এই অনুবন্ধী রাশি আবার কি, তাই না, কি বললাম, অনুবন্ধী রাশি, অনুবন্ধী রাশি। আচ্ছা, অনুবন্ধী রাশি তোমাদের জন্য আপাতত আমি শর্ট ভাবে জাস্ট একটুকু বলে দিই যে বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন, ঠিক আছে। এটা কোনো বইয়ের লেখা না, আমি আগেই বলে দিচ্ছি, কোনো গণিত নিয়ে পড়ালেখা করেন এমন কোনো স্টুডেন্ট বা স্যার যদি দেখেন, আমি আগেই ক্ষমা চাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য আমি এখন এভাবে লিখলাম, ঠিক আছে। বিপরীত চিহ্ন, কিরকম বিপরীত চিহ্ন, দেখো কার অনুবন্ধী নিচেরটা, তাই না, তো 1 + sin a, 1 + sin a, এটার অনুবন্ধী রাশি কি হবে জানো, এটার অনুবন্ধী রাশি হবে, দেখো এটা 1 প্লাস না, এখানে লিখবো 1 - sin a। যদি এটা 1 - sin a থাকতো তাহলে এটার অনুবন্ধী রাশি হবে 1 + sin a, ঠিক আছে। এই হচ্ছে দেখছো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যাই থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট একটা রাশি, ওইটা দ্বারা উপরে নিচে গুণ করে দিবা। ওকে, তো দেখো তাহলে এখানে যেহেতু 1 + sin a আছে, এর বিপরীত চিহ্ন হবে 1 - sin a, এটা দ্বারাই উপরে গুণ করবো 1 - sin a। আচ্ছা, গুণ করে লাভটা কি হলো, গুণ করে লাভটা হইলো 1 - sin a ইনটু 1 - sin a, দুটো তো একই জিনিস, তো এটাকে আমি বর্গের আকারে লিখতে পারবো,
অর্থাৎ 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার এভাবে লেখাই যাবে 1 মাইনাস সাইন এ স্কোয়ার। আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে আসছে, তাহলে নিচে লেখা যাবে এ স্কোয়ার, তো 1 স্কোয়ার তো 1ই, মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সাইন এর স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ। আর এইখানে কিন্তু এই যে যখন তুমি গুণ করছো এখানে অবশ্যই একটু সাইড নোট দিয়ে দিবা, এখানে অবশ্যই তুমি সাইড নোট দিয়ে দিবা। তুমি কি গুণ করছো? 1 মাইনাস সাইন এ দ্বারা উপরে নিচে গুণ করছো, তো এটা বলে দিবা 1 মাইনাস সাইন এ দ্বারা উপরে নিচে গুণ। বাট একটু ওয়েট, এখানে একটা কথা আছে, তোমার কিন্তু 1 মাইনাস সাইন এ এটা কিন্তু আবার রুটের ভেতরে ছিল, রুটের ভেতরেই তুমি উপরে নিচে গুণ করছো, তার মানে আসলে তুমি রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা উপরে নিচে গুণ করে দিছো। রুট 1 মাইনাস সাইন এ দ্বারা লব ও হর গুণ। এই কাজটা করার পরে দেখো তোমার অঙ্ক শেষ। কিরকম ভাবে শেষ দেখো, আমরা জানি যে রুট যেটা আছে আমাদের হচ্ছে এটা একটা নরমাল কনসেপ্ট, যে রুট এ বাই বি, আমরা জানি এটাকে রুট এ বাই রুট বি, এভাবে আমরা আলাদা করে দিতে পারি। তো এই রুটটা তাহলে আমি উপরে দিয়ে দিতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আবার নিচেও রুটটা দিয়ে দিতে পারি, আবার একই সাথে 1 মাইনাস সাইন এ স্কোয়ার মানে কি আমরা শিখে আসছি এটা আমাদের কজ স্কোয়ার এ। তাহলে তুমি বলো উপরের রুট আর স্কোয়ার কাটাকাটি যে এখানে আসবে 1 মাইনাস সাইন এ, আর নিচের রুট আর স্কোয়ার কাটাকাটি যে এখানে আসবে কজ এ। এখন আমি যদি এটাকে আলাদা করে দিই অর্থাৎ 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ, তাই না? ভাগ তো সবার সাথেই আছে, এই জন্য 1 এর সাথে ভাগ সাইন এর সাথে ভাগ। ওকে, এখন দেখো 1 বাই কজ এ এটা মানে কি দেখো তো সেক এ না, এটা কিন্তু আমাদের সেক এ মাইনাস সাইন এ বাই কজ এ কি আমাদের ট্যান এ না, এই হলো ট্যান এ। তার মানে এই অঙ্কটা আমাদের কিন্তু মিলে গেছে। তো আমাদের মেন প্রসেসটা কি হবে? মেন প্রসেসটা হবে আমাদের যে নিচে যে থাকবে, হ্যাঁ ভগ্নাংশের নিচে যে থাকবে তার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব। যেহেতু রুট আছে তো ব্র্যাকেটে লিখে দিবা রুট ওভার ওই অনুবন্ধী রাশিটা। তাহলে দেখবো আমাদের অঙ্কটা একদম পারফেক্টলি মিলে যাবে। তো এটা যদি আমরা বুঝে যাই তাহলে দেখি আমরা হচ্ছে অনুশীলনের দেখি 19 আর 20 নম্বর অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারবো। এখন 19 নম্বর অঙ্কটা দেখি, 19 নম্বর অঙ্কটা কিন্তু একদম আমাদের এই উদাহরণ 10 যেটা সেটাই, যে রুটের ভিতর 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। দেখো রুটের ভিতর 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল টু প্রমাণ করতে হয়েছে কে মাইনাস 10 এ, একই অঙ্ক উঠাই দেওয়া অনুশীলনীতে। তো আমরা তাহলে 19 নাম্বারটা করে ফেললাম, উদাহরণ 10ই, তাই না? 19 নাম্বারটা হচ্ছে কি আসলে উদাহরণ 10 নাম্বার অঙ্কটাই। আচ্ছা তাহলে 20 নাম্বারটা কিভাবে করতে পারি, চলো আমরা শুরু করি এখানেই। 20 নাম্বারটা যদি করতে চাই তাহলে 20 নাম্বারের লেফট হ্যান্ড সাইডে কি আছে, তো রুট ওভার এখানে আছে হচ্ছে sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1। তুমি বলো কি করব, এখানে রুট আছে আর এখানে প্রমাণে কিন্তু রুটটা নাই, তো রুট সরাবো। আর রুট সরানোর জন্য আমরা কি করব, নিচে যে আছে তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করব। ঠিক আছে, একটু বড় করে দাগ দিলাম। নিচে এখানে আছে কি বলতো sec a মাইনাস 1, তাহলে এটার অনুবন্ধী কি হবে, এটার অনুবন্ধী হবে হচ্ছে গিয়ে sec a প্লাস 1। যেটা দিয়ে তুমি নিচে গুণ করলে এটা উপরেও গুণ করে দিতে হবে, তাই না? নাহলে তো ব্যালেন্স হবে না। আর এখানে আগে থেকে ছিল হচ্ছে sec a প্লাস 1। ওকে, এই হচ্ছে গুণ। তো তুমি যে গুণ করলা এটা বলে দিবা যে আমরা হচ্ছে sec a প্লাস 1 এই অনুবন্ধী, বাট এটা তো রুটের ভেতরে ছিল, তাই না? এত দ্বারা লব ও হরকে গুণ করে পাই, লব ও হর গুণ। তো এইটা কিন্তু আমরা বুঝলাম। তাহলে তাহলে এখন কি হবে দেখো, sec a প্লাস 1 আবার sec a প্লাস 1, তো দুইটা গুণফলকে আমরা একসাথে বর্গের ফরম্যাটে লিখতে পারবো, তাই না? যে sec a প্লাস 1 হোল স্কয়ার। আর এটা দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে যে এইটা a, তাই না? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার তো 1। তো তুমি দেখো তো sec স্কয়ারের যে সূত্রটা আমরা জানি sec আর tan এর হয়, তাই না? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু হয় 1। তো আমার কাছে যদি sec স্কয়ার a মাইনাস 1 চাই তো 1টাকে এই পাশে নিয়ে যেতে হবে, তাই না? তো ওই যে ওই প্লাস 1টা এই পাশে আসলে যে মাইনাস 1 হলো, আর মাইনাস tan স্কয়ারটা এই পাশে গেলে প্লাস tan স্কয়ার a। তার মানে আমরা এখন কি লিখে দিতে পারবো বলতো, আমরা এখন এখানে হচ্ছে কি করব বলতো, আমরা আগে হচ্ছে এই রুটটা লবেও দিয়ে দিই হরেও দিয়ে দিই, ঠিক আছে? যেটা ভগ্নাংশ দিয়ে যে রুট দিয়ে দিব sec a প্লাস 1 হোল স্কয়ার, এই রুটটা নিচেও দিয়ে দিব।
বাট এই যে sec স্কয়ার a মাইনাস 1 কে আমি কি লিখতে পারি tan স্কয়ার a, তাই না, tan স্কয়ার a। তো এখন দেখো রুট আর স্কয়ার কাটাকাটি যে উপরে হবে শুধুমাত্র sec a প্লাস 1 ডিভাইডেড বাই রুট আর স্কয়ার কাটাকাটি যে এখানে আসবে শুধুমাত্র tan a। এখন দেখো এই দুইটা রাশি tan a দ্বারা ভাগ, তার মানে আমি আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারি। তাহলে ভাগ করলে হবে sec a বাই tan a প্লাস 1 বাই tan a। আচ্ছা দেখো তো 1 বাই tan a যেটা সেটা কিন্তু অলরেডি আমাদের cot a, তাই না? আমরা জানি cot a মানে 1 বাই tan a। আর এই যে sec a বাই tan a যেটা এটা, এইখান থেকে আমরা এটা পাবো কিভাবে, একটু জাস্ট ভাঙবো, হালকা একটু ভাঙবো, ঠিক আছে? আমরা একটু হালকা ভাঙবো। কিভাবে হালকা ভাঙবো, যে sec a বাই tan a, sec a কে আমরা কি লিখতে পারি 1 বাই cos a, এটাকে আমরা কি লিখতে পারি 1 বাই cos a। tan a কে আমরা কি লিখতে পারি sin a বাই cos a, sin a বাই cos a প্লাস 1 বাই tan a, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি cot a। আচ্ছা এখন তোমাদের আগের ক্লাসে শিখেছিলাম না, দেখো যে 1 বাই cos a মানে এই যে cos a নিচে আছে, cos a নিচে আছে, তাই না? তো কাটাকাটি যে, তুমি যদি কাটাকাটি করতে না চাও তাহলে একটু এখানে লেখো যে 1 বাই cos a লিখলা, এটা তো ভাগ, তো আমি যদি গুণ আকারে করি এটাকে উল্টায় লিখতে হবে, অর্থাৎ cos a বাই sin a। ওকে, আর এখানে আসলে হচ্ছে গিয়ে এই যে cot a। তো cos a কাটা, তাহলে 1 বাই sin a প্লাস cot a। 1 বাই sin a মানে কি cosec a, আর এই হচ্ছে কি আমার cot a। তো এই হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল, সহজ অঙ্ক, তাই না? রাইট হ্যান্ড সাইড মিলে গেল cot a প্লাস cosec a, cot a প্লাস cosec a। একটু আগে পরে লিখছি, তোমরা আগে লিখে দিও, কোনো সমস্যা নাই।